তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার এই ভিডিওটার টপিক হচ্ছে আজকের সময় কিন্তু যে ব্যাটিং করার সময় কিন্তু আমাদেরকে 4 ছক্কা মারাটাই অনেকটাই ফলো করতে হচ্ছে এবং অনেকটাই কম ওভারে খেলার জন্য আমাদেরকে কিন্তু 4 ছক্কা মেরে রানটা বার করতে হবে। তো আজকে 4 ছক্কা মারার সঠিক নিয়ম আমি এই ভিডিওটার মধ্যে বলবো। তো এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং লাস্ট স্টেপ পর্যন্ত দেখতে পারলে কিন্তু 4 ছক্কা মারার তুমি একটা ভালো ব্যাটসম্যান হয়ে যেতে পারবে। তো আমি আজ এই ভিডিওটাতে বলবো কিভাবে 4 ছক্কা মারবে, সেটাই তোমাদেরকে ফলো করতে হবে। তো প্রথমত তোমাদেরকে ক্রিজে দাঁড়িয়ে কিন্তু একটা পা ক্রিজের মধ্যে এবং একটা পা ক্রিজের বাইরে রাখতে হবে এবং সেটাতে তোমার সেই আউট হওয়া কিন্তু অনেকটাই সম্ভাবনা কমে যাবে। এবং দুই হচ্ছে যেটা ফলো করতে হবে তোমাদেরকে, যে যখনই আমি ব্যাট সুইং করব, ব্যাট সুইংটা কিন্তু আধা ব্যাট সুইং করবো না। এবং আধা ব্যাট সুইং করলে সেটা কি হবে, প্রথমত ব্যাট যখনই তুমি সুইং করবে এবং আধেক ব্যাট সুইং করে কিন্তু তুমি অনেকটাই কমফোর্টেবল হবে না এবং সেটা তোমার বলটা পুরোটা না গিয়ে এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা থাকে এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা থাকলে কিন্তু তুমি ছক্কা এবং 4 মেরে ম্যাচকে আগিয়ে নিয়ে যেতে পারবে না। এবং 2 নম্বর হচ্ছে যে ব্যাট সুইং হলে কিন্তু তোমাদের হবে না এবং টাইমিংটা অনেকটাই জরুরি। এবং টাইমিং করে যদি তুমি ব্যাট সুইংটা করতে পারো তো অবশ্যই অতটা শক্তি লাগিয়ে না এবং অল্প শক্তি দিয়ে টাইমিং করে তুমি বাউন্ডারি বাইরে বলকে পাঠিয়ে দিতে পারবে। তো এইগুলো তোমাদেরকে ফলো করতে হবে এবং আরও কিছু বলবো তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে লাস্ট পর্যন্ত দেখবে। এবং তোমাদেরকে কিন্তু ব্যাক লিফট যেটা তোমাদেরকে রাখতে হবে সেটা কিন্তু তুমি নিজের হিসাবে রাখবে। এবং নিজের হিসাবে রাখার কারণ এটাই যে যখনই তোমার বোলিং ইয়র্কার বল দিবে তখন তোমাকে কিন্তু ব্যাক লিফট অনেকটা উপরে রাখার জন্য তুমি ইয়র্কার খেলতে পারবে না এবং আউট হতে পারো এবং বলটা আউট হওয়ার সম্ভাবনা আছে। তো যখনই তুমি ব্যাক লিফট নেবে তখন তুমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, ব্যাক লিফট নেওয়ার সময় কি আমি যতটা সম্ভব নিচে নেব এবং তোমাদেরকে ব্যাক লিফট নিয়ে কিন্তু বলটিকে ঠিকভাবে ফলো করতে হবে। এবং বলকে ফোকাস করার কারণ এটাই কি ব্যাক লিফট যতটা নিয়ে রাখবে এবং ব্যাক লিফট নিয়ে রাখার কারণ হচ্ছে বলটাকে ফলো করে এবং সেই টাইম মতো ব্যাটটিকে সুইং করে এবং টাইমিং করে বলটিকে মারবে এবং 4 এবং ছক্কা অবশ্যই হবে। তো তৃতীয়ত তোমাদেরকে ফলো করতে হবে বোলিংকে এবং বোলিংকে ফলো করার সময় কিন্তু তোমাকে কোথায় বলটা ফেলছে এবং কীভাবে বলটা ফেলছে তোমাকে অবশ্যই ফলো করতে হবে পুরোটাই। ফলো না করলে কিন্তু তুমি বলটিকে মিস করবে এবং বলটি মিস করলে কিন্তু তোমার 4 ছক্কা মারার লক্ষ্যটা অবশ্যই পূরণ হবে না এবং অনেকটা অল্প ওভারে খেলাতেই তোমাদেরকে বলটা মিস করলে কিন্তু অবশ্যই ক্রিকেট কোচের কাছে তোমাদেরকে গালি শুনতে হবে। এবং তোমাদেরকে অত্যন্ত ফলো রেখে কিন্তু বলটা কোথায় পড়ছে এবং বলটা কীভাবে আসছে সেটাও তোমাদেরকে ফলো করতে হবে, যেটা আমি স্ক্রিনের মধ্যে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা যদি ফলো করো তো অবশ্যই তোমরা একটা ভালো ব্যাটসম্যান হতে পারবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং একটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ। তো আবারও দেখা হবে কোনো ভিডিওতে।